저기 밑에 밑에 뒤에 도대체 쭉. 아우 비비까. 가까워 비비까. 가까워 비비까. জোর করে ঠুসিয়ে দিতে হয় তবু খায় না। 가 가. আজ আমার বাড়িতে এমন একজন অতিথি এসেছে যার আগমনে আমার বাড়িটা আলোয় ভরে গেল। দেখতেই পাচ্ছ, কালু সোনা এসেছে। আর কালু সোনার আগমনে আমার বাড়িটা যেন আলোয় ভরে গেল। শ্রাবস্তিকে নিয়ে টিউশন থেকে ফিরছিলাম, আজকে বৃষ্টি পড়ছিল, তো কালু সোনাকে দেখলাম একটা ফ্ল্যাটের শেডের নিচে বসে আছে, শুয়ে আছে, ঘুমাচ্ছিল। আমি ওকে ডাকলাম, কিরে কালু, যে আমাকে দেখলো, দেখা মাত্রই তো ছুটে এলো। তো আমি আমার ফ্ল্যাটে যখনই ঢুকে আমি ওকে ডাকি, আয় আয়, মানে মানে কি মানে কি হয় বলতো, আমি যখন ফ্ল্যাটে ঢুকে যাই তখন ও করুণ মুখে আমার দিকে তাকিয়ে থাকে, আমার খুব খারাপ লাগে। তো আমি এমনি ক্যাজুয়ালি বলেছি, আয় কালু আয়। এক লাফে তড়াক করে উঠে গেল আমার সাথে সাথে। আমি সেকেন্ড ফ্লোরে থাকি, তো চলে গেল। আমার একটু ভয়ও লাগছিল, ফ্ল্যাট বাড়ি। তো মানে আমার বাড়িটা নাই আমার নিজের, কিন্তু আশেপাশে তো অন্য লোকেরা অবজেকশন করতেই পারে না। তো আমি বললাম ঠিক আছে, ওকে আমার বাড়ির ভেতরে ডাকলাম। তো এলো, এসে আমি ওর জন্য সঙ্গে সঙ্গে হাতটা ধুয়ে একটু বিস্কিট নিয়ে এলাম। তো কালু সোনাকে বিস্কিট খাওয়াতে গিয়ে দেখতেই পাচ্ছ কত ওকে কসরত করতে হলো আমাকে, কিছুতেই বিস্কিট খাবে না। মাছ মাংস ছাড়া বাবু কিছু খেতেই চায় না, বিস্কিটটা খায় কিন্তু কালু মেরি বিস্কিট খেতে ভালোবাসে। অন্য যেসব সোনারা আছে, সুন্দরী, ছোট লালু, এরা আবার পার্লেজি খায়, অন্য বিস্কুটও খায়, কিন্তু কালু সোনা শুধুমাত্র মেরি বিস্কিট খায়। প্রথমে তো দুবার তিনবার ফেলে দিল, তারপর দেখছে যে না, আমাকে এতবার করে দিচ্ছে, আমি কি মুখ থেকে ফেলে দিতে পারি, তারপর বিস্কিটটা খেলো। আর এত ভালো লাগছিল, কি যে বলবো, আমার মনটা খুব ভালো লাগলো। আমি যদি পারতাম ওকে বাড়িতেই রেখে দিতে পারতাম, কিন্তু কি করব। তো আমার মানে খড়দাতে আমার শ্বশুর বাড়ি, সেটা তো বিশাল জায়গার উপর আমার বাড়িটা, তো সেখানে বাগান আছে। তো সেখানে যদি হতো তো আমাদের অনেক বড় জায়গা আছে, সেখানে আমি কালো সোনাকে রেখেই দিতাম। কিন্তু এটা তো ফ্ল্যাট বাড়ি, তো আর আমি থাকি না। আমি তো মানে ধরো, আমি তো এখন আছি, কদিন পর আবার চলে যাব, তখন আবার কি হবে, মনটা খুব খারাপও লাগে। তো যাই হোক, তো ওকে একটুখানি আর মানে ওর মানে সঙ্গবাঙ্গরাও মানে আছে। তো আজকে তো ও একাই ছিল, নইলে ওই সঙ্গবাঙ্গকেই ডাকতাম। একদিন শ্রাবস্তিক আর আমি আলোচনা করছিলাম যে একদিন কালো সোনাদের ভালো করে খাওয়াতে হবে, মানে ওদের নেমন্তন্ন করব, নেমন্তন্ন করে ডেকে ভুড়িভোজ করাবো, সেটা প্ল্যান আছে। ও যখন এলো আমার বাড়িতে এক কথাতে চলে এসেছে। তো দেখি ওকে আর কি খাওয়ানো যায়। কেন, অনুমিতা আবার মাছ মাংস খেতে ভালোবাসে, ডিম সেদ্ধ খেতে ভালোবাসে, তো ভাবছি একটু ডিম সেদ্ধ বসিয়ে দেবো, ততক্ষণ একটু থাক। আর গাটা না ভিজে গেছে, তো আমি ভাবছি একটুখানি গাটা ভালো করে একটু মুছিয়ে দিই, গাটা ভিজে গেছে। তো হাতের সামনে কিছু, এইদিকে শ্রাবস্তির বাবা মানে রাহুল চলে এসেছে অফিস থেকে, শ্রাবস্তিও হালকা হালকা ভিজে গেছে, টিউশন থেকে এসেছে। তো যাই হোক, ওদেরকে এখন সব চাটা দিতে হবে। তো কালুকে একটু ভালো করে মুছিয়ে দিই, তারপর একটু ডিম সেদ্ধ বসাই, ডিম সেদ্ধ খাইয়ে তারপর ওকে নিচ পর্যন্ত ছেড়ে দিয়ে আসবো। মানে খুব আদর খেতে ভালোবাসে, এত মুখের মায়া, কি বলবো, মানে এত ভালোবাসা এরা বোঝে। আমি যখনই ওকে নিয়ে যাই শ্রাবস্তিকে টিউশনে, আমার সঙ্গে সঙ্গে আমাকে এগিয়ে দেবে, মানে নিষ্পাপ একদম, খুব ভালো লাগে আমার ওকে। তো আজকে আমার বাড়িটা যেন আলোয় ভরে গেল। তো কালো সোনার একদিন নেমন্তন্ন হবে, মানে ওদের গ্রুপটাকে সবাইকে নেমন্তন্ন করব, আর সেই ভিডিওটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। নে এবার তোর জন্য ডিম সেদ্ধটা বসাই, অনেক আদর খেয়েছো, এবার ডিম সেদ্ধ খেয়ে তারপরে বেরু বেরু যাবে, তাই না কালু সোনা? কালু সোনা, কালু সোনা।